আপনি যদি বাংলায় রিডিং পড়তে না পারেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, যেমন অক্ষর কী, বর্ণের উচ্চারণ, বর্ণ কীভাবে লিখতে হয়, স্বরবর্ণ কয়টি ও কী কী, ব্যঞ্জনবর্ণ কয়টি ও কী কী, কার চিহ্নের পরিচয়, কার চিহ্ন ছাড়া শব্দ গঠন, 2 বর্ণের শব্দ, 3 বর্ণের শব্দ, কার চিহ্ন দিয়ে বর্ণ অনুশীলন, আকার দিয়ে শব্দ গঠন, তারপর রস্যৌ দিয়ে শব্দ গঠন, রস্যৌকার যুগে শব্দ গঠন, দীর্ঘৌকার যুগে শব্দ গঠন, রিকার যুগে শব্দ গঠন, রফলা যুগে শব্দ গঠন, রফলা দিয়ে শব্দ গঠন, রেফ যুগে বর্ণের রূপ, রেফ দিয়ে শব্দ গঠন, এগুলো আপনাকে সবগুলোই শিখতে হবে। তারপর আপনাকে শিখতে হবে লফলা, বফলা, নফলা, মফলা, বা রেফ কাকে বলে, রেফ কোথায় বসে, চন্দ্রবিন্দু, অনুস্বর, বিসর্গ, যুক্তবর্ণ পরিচিত, কীভাবে যুক্তবর্ণ লিখতে হয়, এগুলো আপনাকে সব কিছু শিখতে হবে। এগুলো যদি আপনি না শিখেন তাহলে কখনই বাংলা রিডিং পড়তে পারবেন না বা বাংলা লিখতে পারবেন না। তারপর আপনাকে শিখতে হবে 3 বর্ণের যুক্তবর্ণ, 4 বর্ণের যুক্তবর্ণ, 2 অক্ষরের শব্দ, তারপর 2 অক্ষর থেকে 10 অক্ষরের শব্দ গঠন। তারপর আপনাকে শিখতে হবে ছোট বাক্য পড়া, বড় বাক্য পড়া, অনুচ্ছেদ পড়া, গল্প পড়া, কবিতা পড়া। এবং বাংলা লিখতে গেলে আমাদের যে বিষয়টি সবসময় লাগে সেটা হচ্ছে জ্যোতিচিহ্ন, অর্থাৎ জ্যোতিচিহ্ন কতটি এবং জ্যোতিচিহ্নগুলো কীভাবে লিখতে হয় সেগুলো আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর শুদ্ধ উচ্চারণ, সাবলীলভাবে পড়ার অনুশীলন, অর্থ বুঝে পড়া, রিডিং কম্প্রিহেনশন, নিয়মিত দৈনিক রিডিং অনুশীলন। এই পিডিএফটা আপনারা যারা নিতে চান বা বাংলা রিডিং পড়তে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করতে পারেন। পর্ব 1-এ আমরা শিখব অক্ষর কী ও বর্ণের উচ্চারণ। অক্ষর কী? বাকযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। এস.এম. আব্দুল লতিফ ছন্দ পরিচিতি, অর্থাৎ উচ্চারণের সাধ্য ক্ষুদ্রতম ধ্বনি অক্ষর। অন্য কথায় স্বরধ্বনি বা স্বরধ্বনি সহযোগে উচ্চারিত ক্ষুদ্রতম শব্দ বা শব্দাংশই অক্ষর। যেমন এখানে দেখেন উদাহরণ, কলম। তাহলে কলম এটা পুরোটা কি? পুরোটা হচ্ছে একটা শব্দ। এটাকে যদি আমরা ভেঙে নেই তাহলে দেখি ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ম, তাহলে কি হলো? কলম। অর্থাৎ ক উচ্চারণ করতে গেলে কি আসে? অ এর মতন শব্দ আসে। যেমন ক ক অ এর মতন আসে, সেজন্য আমরা কর পর অ দিলাম। হ্যাঁ, আবার দেখুন ল ল উচ্চারণ করতে গেলে ল এর সাথে অ আসে, যেমন ল ল অ আসে এবং শেষে কী হবে? ম। তাহলে কলম উচ্চারণ করতে গেলে আমরা এখানে কয়টা বর্ণ পেলাম? 5টা। এখানে বর্ণ আছে 5টি, অর্থাৎ 1 2 3 4 5। এখানে বর্ণ আছে 5টি আর অক্ষর আছে কয়টি? 3টি। 1 2 3, যেমন কলম, এই 3টা কি? এই 3টা হচ্ছে অক্ষর। আর ক উচ্চারণ করতে গেলে কয়ের ভিতরে কি আসে? অ আসে। তারপর ল উচ্চারণ করতে গেলে লয়ের ভিতরে কি আসে? অ আসে। এই জন্য এই সবগুলো কি? সবগুলো হচ্ছে বর্ণ, আর এখানে যে 3টা আছে এই 3টা হচ্ছে অক্ষর। বর্ণ উচ্চারণের সময় বায়ুযন্ত্রের বিভিন্ন স্থান স্পর্শ করে। এই উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নামকরণ করা হয়। নিচের ছকের সাহায্যে বর্ণের উচ্চারণ স্থান দেখানো হলো। এখানে দেখেন বর্ণ, উচ্চারণ স্থান এবং বর্ণের নাম। অ, আ, ই এগুলো কোথায় থেকে উচ্চারণ হয়? কণ্ঠ থেকে উচ্চারণ হয়। এগুলোকে কি বলা হয়? কণ্ঠবর্ণ। আবার দেখেন ক, খ, গ, ঘ, ঞ এগুলো কি? এগুলোর উচ্চারণ স্থান কোথায়? এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বা মূল, অর্থাৎ এগুলোকে বলা হয় জিহ্বা মূলীয় বর্গ। এখানে দেখেন ক, খ, গ, ঘ, ঞ এগুলো কি? এগুলো হচ্ছে জিহ্বা মূল, অর্থাৎ এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বা মূল। এগুলো বর্ণের নাম কি? জিহ্বা মূলীয় বর্ণ। আবার দেখেন হ্রস্বই, দীর্ঘই, চ, ছ, জ, ঝ, ইয়, এ, জ, স এগুলোর উচ্চারণ স্থান কোথায়? তালু। এজন্য এগুলোকে কি বলা হয়? তালব্য বর্ণ। আবার দেখেন রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য র, মূর্ধন্য স এগুলো কোন বর্ণ? এগুলোর উচ্চারণ স্থান কোথায়? এগুলো হচ্ছে মূর্ধা। আর এগুলোকে কোন বর্ণ বলা হয়? মূর্ধন্য বর্ণ। হ্যাঁ, এখানে দেখেন ত, থ, দ, ধ, দন্ত ন, ল, স এগুলোর উচ্চারণ স্থান কোথায়? দন্ত। আর এগুলো বর্ণের নাম কি? দন্ত বর্ণ। নিচে দেখেন হ্রস্বউ, দীর্ঘউ, প, ফ, ব, ভ, ম এগুলো কোন বর্ণ? এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। এগুলোর উচ্চারণ স্থান কোথায়? ওষ্ঠ। অর্থাৎ আমরা যখন 2 ঠোঁটের মাধ্যমে উচ্চারণ করে থাকি তখন সেগুলো হয় ওষ্ঠবর্ণ। হ্যাঁ, এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, আর এগুলো বর্ণের নাম কি? ওষ্ঠবর্ণ। এখানে দেখেন এ, ওই এগুলোর উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ ও তালু, আর এগুলোকে বলা হয় কণ্ঠ ও তালব্য বর্ণ। আবার দেখেন ও, ওই এগুলোর উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ ও ওষ্ঠ, এগুলোকে বলা হয় কণ্ঠ ও ওষ্ঠ বর্ণ। আবার দেখেন অন্তুস্থ অ,
এগুলোর উচ্চারণ স্থান কোথায়? দন্ত ও ওষ্ঠ। এজন্য এগুলোকে বলা হয়, এজন্য এগুলো বর্ণের নাম দন্ত ওষ্ঠ বর্ণ। এখানে দেখেন মাত্রা। বাংলা বর্ণ লেখার সময় বর্ণের মাথার উপর যে রেখা বা কর্দি দেওয়া হয় তাকে মাত্রা বলে। কোনো কোনো বর্ণে পূর্ণমাত্রা দিতে হয়, কোনো কোনো বর্ণে অর্ধমাত্রা দিতে হয়, আবার কোনো কোনো বর্ণে মাত্রা দেওয়ার নিয়ম নেই। পূর্ণমাত্রার বর্ণ 32টি, যেমন অ, আ, ই দীর্ঘই, রস্বৌ দীর্ঘৌ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, জ, জ, র, ল, তালব্য শ, দন্ত স, হ, ডয় বিন্দু র, ঢয় শ্রেণী র, অ। এগুলো হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ। তাহলে পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? 32টি। এখানে দেখেন অর্ধমাত্রার বর্ণ 8টি। কি কি? খ, গ, ঞ, মূর্ধন্য, থ, ধ, প, মূর্ধন্য স। এখানে দেখেন মাত্রা ছাড়া বর্ণ হচ্ছে 10টি। এ, ঐ, ও, ঔ, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, রি, খণ্ডিত, ইয়। এই চিহ্নটাকে বলা হয় আকার। আবার দেখেন আকার, আর এটা কি হবে? ঋষিকার। এটাকে কি বলা হয়? দীর্ঘইকার। এটাকে কি বলা হয়? হ্রস্বকার। এটাকে কি বলা হয়? দীর্ঘকার। এবং ফলা ঠিকভাবে লেখাকে বানান বলে।